হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো এখানে আমি পোলাও রান্না করব, তো সেই প্রস্তুতি চলছে। তো দেখো, এখানে আমি প্রথমে হাঁড়িতে নিয়ে নিয়েছি সাদা তেল। এরপরে এখানে পরিমাণ মতো দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা নিয়ে নিয়েছি, বেরেস্তা করব। তো দেখো, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে এসেছে। এরপরে আমি পেঁয়াজটা উঠিয়ে রেখে ওই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি, চার পাঁচ সাত আটটার মতো এলাচ এখানে আমি দিয়েছি। তেজপাতা দিয়েছিলাম 3টা, এরপরে 3-4টা দারুচিনি দিয়েছিলাম। তো এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি চাল দিয়ে দেবো, পোলাওর চাল। এটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে। চালটা ভিজিয়ে রাখলে পোলাওটা খুব ঝরঝরে হয়। তো দেখো, এখানে আমি চালটা খুব ভালোভাবে চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এভাবে কে কীভাবে করো আমি জানি না, তবে তোমরাও এভাবে করে দেখবে, খুব ভালো হয়। এরপরে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো যে যতটুকু চাল নেবে সেই পরিমাণ মতো দিলেই হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা বেশ তত ঝরঝরে হবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি রান্না পারি। এটা জাস্ট একটা ভিডিওর জন্য দেওয়া, এখানে কোনো আমি রেসিপি শেয়ার করতে আসিনি। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিলাম গরম করে রাখা পানি। গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছিলাম। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি ব্যবহার করেছি। মানে যতটুকু চাল তার ডবল পরিমাণ পানি ব্যবহার করতে হয় পোলাও রান্নার ক্ষেত্রে। তো আমি পানি দিয়ে এবার আমি হাঁড়িটা ঢেকে দিব, হয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবো। এরপরে দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো দেখো, বৃষ্টিতে আমি ফুল গাছের, আমাদের সামনে যে বাড়ির সামনে যে ফুল গাছগুলো আছে সেটার ভিডিও করে নিয়েছিলাম। বৃষ্টির কারণে গাছগুলো দেখতেও খুব ভালো লাগছিল। এরপরে দেখো, আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, রান্নাটা কতটা ঝরঝরে হয়েছে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো এর উপরে দিয়ে দেব। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।